হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব সেলিব্রেশন করা হচ্ছে। আমার ছোট ছেলে পুরো পাঞ্জাবি পরে রেডি, আমিও রেডি। আমিও মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে আমার দুই ছেলের যে দিদি পাশের বাড়িতেই থাকে, ওরা আমার প্রতিবেশী হলেও এখন অনেকটাই নিজের মতন হয়ে গেছে। সে দিদি আসবে, একটু সন্ধে করেই আসবে, আমার দুই ছেলেকে রাখি পরাবে। আমি মোটামুটি থালি সাজিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়া আছে, রলি রয়েছে, চাল রয়েছে, রাখি রয়েছে। এই রাখিগুলি আমার ননদ হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছে দাদার জন্যে। ননদ তো এখানে থাকে না, ও প্রতি বছর রাখি পাঠিয়ে দেয়। সেটা নিয়ে আমার হাজব্যান্ড এলে ও রাখিগুলি বেঁধে নেবে। ও এখনও বাড়ি এসে পৌঁছায়নি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। না, আজকে আমি শাড়ি ঠাড়ি কিছু পরিনি, কারণ শাড়ি পরে কাজ টাজ করা বা দুটো বাচ্চা সামলানো খুব মুশকিল। তাই আমি একটা সেট পরেছি। সেটটা আমি ডাব্লিউ থেকে নিয়েছিলাম। এটা আমার পরা হয়নি, মোটামুটি নতুনই। এই সেটটাই আমি পরেছি। এটা পরে আমার সব কিছু করতে সুবিধা হবে। আমার বড় ছেলেও রেডি হয়ে বসে রয়েছে, কখন দিদি আসবে। ছোটোজন তো ভীষণ এক্সাইটেড যে দিদি আসবে, দিদি এসে রাখি পরাবে। রাখিটা কী হয়, কী ও কিছু বুঝতে পারছে না। ফাইনালি দিদি চলে এসেছে। দিদি এসে পৌঁছে গেছে, দুই ভাইকে রাখি পরাবে। এবার রাখি পরানো চলছে। প্রথমে আমার বড় ছেলেকে টিকা করে নিচ্ছে। টিকা করে নেওয়ার পর দিদি রাখি নিয়ে এসছে। সেই রাখি দিদি ভাইকে পরিয়ে দেবে। প্রথমে ঠিক হয়েছিল ছোটোজনকে আগে পড়াবে, কিন্তু ছোটোজন পড়তে চাইছে না। ও একটু ভয় ভয় পাচ্ছে, ও বুঝতে পারছে না যে কী হচ্ছে। তা আগে ঠিক করলাম দাদা পড়ে নিক, দাদাকে দেখে ও কিছুটা ইউজ টু হয়ে যাবে, তারপরে ও পড়বে। এবার ফাইনালি ও বসে পড়েছে চুপ করে। ও দিদি হাতে সুন্দর করে শান্ত হয়ে গুড বয় হয়ে রাখি পরে নিচ্ছে। ও ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছে, ওর ব্যাপারটা ভালো লেগেছে। ওদের রাখি হয়ে যাওয়ার পর এবার আমার দাদা আসবে, ভাই আসবে, তাদের রাখি পরানোর পালা। আছে বিয়ে হোক তাড়াতাড়ি, বিয়ে হোক তাড়াতাড়ি। ভালো একটাই ভালো বউ হয়, ও তো সবই আছে।